চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো মুড়ি ঘন্ট। সকলেরই পরিচিত মুড়ি ঘন্ট, তার মুড়ি দিয়ে হয় না, তাই আপনাদের মতনই আমি চাল দিয়েই দেখানোর চেষ্টা করলাম। তাহলে চলুন শুরু করা যাক। মুড়ি ঘন্ট বানানোর জন্য একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা আলু, একটা টমেটো আর একটু আদা, আর নিয়েছি বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি, কিশমিশ নিয়েছি, আর এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আলুটা আমি ছুলে খুব ছোট ছোট করে কেটে নেব। আলুটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আদাটা ছুলে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি জিরি জিরি করে কেটে নেব। সরু সরু করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। আদাটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। হলুদ লবণ মাখানো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মুড়োগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মুড়ো ভাজা তেলে আমি ফোড়নটা দিলাম, তেজপাতা, এলাচ আর দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজাগুলি নাড়তে নাড়তে এবার আমি ডুমো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কাটাগুলি দিয়ে দিলাম। এবার কিছু নাড়াচাড়া করবো। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটি জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চালটি আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। স্বাদ মতো নুন দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে জল দিয়ে দেবো। স্বাদের জন্য একটু আখের গুড় দিয়ে দিলাম, আপনারা চিনিও দিতে পারেন।
আদা বাটাটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ নাড়ানোর পরে অনেকটা কষে এসছে, এবার তেল ছেড়ে গেছে, আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। আর সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। দেখুন চালটা সেদ্ধ হয়েছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুরোটাই হয়ে গেছে। গরম মশলাটা ছড়িয়ে দিলাম। একটু নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি আমার মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আবার আর একটা রেসিপি নিয়ে কালকে আসবো।